আমার বিরুদ্ধে 900-র উপরে এফআইআর হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা। ভয় পেয়েছে এই অসীম বাবু, ভয় পেয়েছে যে অসীম সরকার এখন ভারতবর্ষে ব্যাপক ভাইরাল। মানে সে খালি কোরআনকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল, সেই খারাপ মন্তব্য করার কারণে তো সে এখন কতটা আতঙ্কর মধ্যে আছে। সে নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে তিনার কষ্টের কথা প্রকাশ করলেন, সেইটা আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে এই অসীম সরকারের মুখের কথাগুলো শুনে সকলকে একটু দেখার সুযোগ করে দিও। যে বর্তমান যে পথসভাগুলো হচ্ছে হরিণঘাটাতে, কিংবা বিশেষ বিশেষ মিটিং, বিশেষ ভার্চুয়াল মিটিং, সেগুলোতে আমি প্রত্যেকটাতে অ্যাটেন্ড করতে পারছি না। আমি সারা বিশ্বের সনাতনী হিন্দুদের জন্য লড়াই করেই যাচ্ছি, করে যাব যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে। আমি অত্যন্ত বিপদের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি, কারণ আমার যত বায়না ছিল, যেটা বহরমপুর বেলডাঙ্গা হয়ে যেতে হতো, ওদিকে সারগাছি, ভাপ্তা, পলাশি, এদিক দিয়ে আমার গান ছিল। দক্ষিণ 24 পরগনা, জয়নগর, বারুইপুর, ক্যানিং, বারাসাত, কাজীপাড়ার পাশ দিয়ে বিভিন্ন জায়গায়, নিউ টাউন, রাজারহাটের ওদিক দিয়ে আমাকে বর্তমান প্রশাসন মানা করে দিয়েছে, আপনি এই সময়ে মুসলিম এরিয়ার মধ্যে ঢুকবেন না, বা মুসলিম এরিয়া দিয়ে আপনি কোথাও গান করতে যাবেন না। কারণ এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা বাংলায় মুসলিম সমাজ, তারা শুধু কেস করেনি আমার নামে, তারা পথে নেমে তারা আমার ফাঁসি চাইছে, তারা আমার মৃত্যু চাইছে। আমার কি অপরাধ হয়েছে সেটা বিচারাধীন, এখন কোর্টে সেটা প্রমাণ হবে। অসীম সরকার ভুল বলেছে কি ঠিক বলেছে, কি অন্যায় করেছে কি ন্যায় করেছে, ভারতীয় ন্যায় সংহিতার সেটা আদলে বিচার হবে, সেখানে তাতে কোনো আপত্তি নেই। আমার সমাজের কিছু উচ্চশিক্ষিত বুদ্ধিজীবী, আমরা যাদের ভাবতাম, যারা ওপার বাংলা থেকে লাথি খেয়ে এসেছে, হয়তো ওপার বাংলায় ক্লাস আইএ পাস করে কিংবা গ্রাজুয়েশন কমপ্লিট করে এখানে 9-এ ভর্তি হয়েছে, এখানে সে WBCS পাস করেছে কিংবা অনেক বড় অফিসার হয়েছে, তাদের মুখে আমি অনেক কথা শুনলাম। তারা আমাকে অনেক জ্ঞান দিচ্ছে। দেখা যাবে জ্ঞান নিয়ে কত সময় থাকে, সেটাও সেই লোকগুলো লাথি খেয়ে এসেছিল। আর আমি কোনো মতেই একটা অন্যায় কথা বলিনি। আমি সমস্ত ধর্মগ্রন্থ যত আছে পৃথিবীতে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, আমার কথা ছিল সেই সব ধর্ম, কোনো ধর্মের ধর্মগ্রন্থে যদি মানবতা বিরোধী কোনো কথা থাকে, আমি তা মেনে নিতে পারি না, কোনোদিন পারিনি, কোনোদিন পারবো না।